আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন তোমরা কখনো কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পরিবার পরিজন আপনজন এবং নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হইতে পারবা না। আল্লাহর রাসূলকে মহব্বত করছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তালহার বয়স মাত্র 6 বছর 5 বছর, শিশু বাচ্চা সাহাবী, যে তালহার বয়স মাত্র 6 বছর। ওই কিতাবের ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স মাত্র 6 বছর। তার বাবা যার নাম হলো তালা ইবনে বরা, ওই বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাইতেন। আল্লাহ রাসূলের আদর্শ আখলাক চরিত্র দেখা তিনি মুসলমান হয়ে গেল। প্রতিদিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ে। ওই কিতাবের ভিতরে আছে বড় বাড়ি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী হইল কমপক্ষে 3.5 কিলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 3.5 কিলো জায়গা হাইটা হাইটা বড় রাদিয়াল্লাহু তাআলা ফজরের জামাত আদায় করত। আজকে দুনিয়ার আমি মুসলমান হইয়া এই বাড়ির ঘরের পাশে মসজিদ, ফজরের জামাত আদায় করো না। আর তারা ছিল সাহাবী 3.5 কিলো 3 কিলো জায়গা হাইটা ফজরের জামাত করত। তিনি হাঁটতে হাঁটতে যাইতেন। একদিন তার সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছরের সন্তান বাবার কাছে জিজ্ঞাসা করে, বাবা প্রতিদিন আপনি কোথায় যান? বলে আমি দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়িয়া মুসলমান হইছি এবং তার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি। বলে এত সুন্দর কোন নবী, যেই নবীর আখলাক এত সুন্দর, তোমার দাড়ি দেখতে বড় সুন্দর, তোমার নিষ্পোশাক পাঞ্জাবি সুন্নাত তরিকার পাঞ্জাবি। ও বাবা তুমি যদি কিছু মনে না করো, তোমার নবীকে দেখার জন্য আমাকে একটু নিবা নাকি? বলে তাহলে চলো। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধইরা ধইরা রওনা দিলেন। রওনা দেওয়ার পর অনেক দূর চলে গেলেন। যাওয়ার পর বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহাকে বলতেছে, তালহা তুমি এই জায়গায় দাঁড়াও, আমি নামাজ পড়ে আসি। বলে না বাবা, আমি মসজিদের নববীর ভিতরে যাব, তোমার নবীকে একটু দেখবো, তোমার নবী কেমন। তাকে নিয়ে মসজিদের নববীতে নিয়ে চলে গেলেন। মসজিদের নববীর ভিতরে চলে গেল। যাওয়ার পর ফজরের জামাত শেষ হয়ে গেল। ফজরের জামাত শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল ফজরের সালাম ফিরাইয়া সামনের দিকে কইরা তারপর তাসবিহ তাহলিল আদায় করতেন। সমস্ত সাহাবা একরাম বাড়ি চলে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, বরা তোমার কি হয়? বলে এইটা হইল আমার সন্তান। বলে তার নাম কি? বলে তালহা। বলে তাকে কেন নিয়ে আসছো? বলে আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, আপনাকে দেখবে, আপনার অনুসরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নসিহত করলেন। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় আছে। এরপর বড় 6 বছরের সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার ভিতরে এত জাদু, এত জাদু, আমি আপনার দিকে যখন তাকাইলাম আমার পিছনের সমস্ত ইতিহাসগুলো ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে গেলাম। আমি আপনার দিকে তাকাইয়া এক নজর আপনার দিকে তাকাই, আর এক নজর আমি যখন ওই চাঁদের দিকে তাকাই, আল্লাহর কসম দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি আপনার চেহারার সৌন্দর্য অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বলে এবার তুমি বাড়ি চলো। বলে না বাবা বাড়ি যাব না, আমাকেও মুসলমান বানায় না।
বলে না, আমি তোমাকে এই মুহূর্তে মুসলমান বানাবো না, মাত্র তোমার বয়স 6 বছর। বলে রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে মুসলমান না বানান আমিও বাড়িতে যাব না। এ তালহার বয়স কত? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 6 বছর। এবার তালহাকে বলতেছে, আমি তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানাবো, তবে আরো কয়েকদিন তোমার আসা যাওয়া করতে হবে, তোমাকে আমি পরীক্ষা করব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, 2 দিন, 3 দিন আসার পরে একদিন বলতেছে, তালহা তুমি আমাকে কতটুকু মহব্বত করো? বলে আমার জীবনের চাইতেও বেশি আপনাকে মহব্বত করি। বলে প্রমাণ কি? বলে 1 নাম্বার প্রমাণ, আপনি কি দিয়ে আমাকে পরীক্ষা করতে চান? বলে তোমার তো বয়স মাত্র 6 বছর, তোমাকে আমি আর কি দিয়ে পরীক্ষা করব? তুমি কি পারবা এই মুহূর্তে তোমার বাবার গর্দানটা ফালা দিতে? কি কইছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে তালহা, তুমি যদি আমাকে তোমার জীবনের চাইতে, তোমার মা বাবার চাইতে মহব্বত করো, তাহলে এই মুহূর্তে তোমার বাবার গর্দানটা তুমি ফালায়া দিয়া পারবা নাকি? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এখন বললে আমার বাবার গর্দানটা আমি এখন ফালায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, তালহার বয়স কত? মাত্র 6 বছরের সন্তান। আল্লাহ রাসূল বলেন, আমি তার হাতে একটা ছুরি দিলাম অথবা একটা তরবারি হাতে দিলাম, তালহার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা বরাকে দৌড়ানি শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর যাওয়ার পর যখন তিনি তাকে কতল করবেন, শহীদ করবেন, কল্লাটা ফলায় দিব, তখন আল্লাহ রাসূল বলেন, তালহা সাবধান, ও তালহা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য, আমি তোমার বাবার গর্দান ফালানোর জন্য বলছি। আমি এমন নবী নাই, এমন নবী নাই, আমি নবী, ওই নবী বাবার সাথে সন্তানের সাথে গভীর সম্পর্ক জোড়ায় দেওয়ার দায়িত্ব আমার। বাবার সাথে সন্তানের সাথে গভীর সম্পর্ক ছিন্ন করার দায়িত্ব আমার নয়। আমি তোমাকে কি করলাম? পরীক্ষা করছি, তুমি পরীক্ষায় 100তে 100 পাস করেছো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পর আল্লাহ রাসূল কালেমা পড়িয়া মুসলমান বানায় দিলেন। আল্লাহ রাসূল তালহাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। এবার তালহাকে কিছু সবক দিয়ে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা মার সাথে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসতো। আল্লাহ রাসূল দেখে অনেক আনন্দ পাইতো, অনেক শান্তি পাইতো। তালহার বয়স মাত্র 6 বছর। ওই তালহা আমার জন্য, আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য পাগল। কিছুদিন চলে যাওয়ার পর একদিন ফজরের জামাত আদায় করিয়া রাস্তা দিয়ে বাবার সাথে হাঁটা শুরু করলো। ডাক দিয়া বলে, বাবা, আমার মনটার ভিতরে বেদনা শুরু হয়ে গেছে, আমার কলিজার ভিতরে বাবা বড় ব্যথা। আমি মনে হয় তালহা আজকের পর দিন থেকে আর মনে হয় বাঁচবো না। এবার আল্লাহর ওলিরা বুঝতে পারে কখন মারা যাবে, আসমান থেকে ফয়সালা হয়। তালহা বলে, আমার এর ভিতরে, বুকের ভিতরে বেদনা, বাবা আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছেন আর বাবার কাছে বলতেছে, বাবা, আমি যদি রাতের বেলা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কিন্তু আপনার কাছে 3টা প্রস্তাব আরজি পেশ করিয়া যাই। 1 নাম্বার, আমি যদি দুনিয়া থেকে বিদায় হই, এই খবরটা আমি রাত্রে বিদায় হয়ে গেলে আমার রাসূলকে জানাইবা না। 2 নাম্বার হইল, আমি মারা যাওয়ার সাথে সাথে অতি তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করবা। 3 নাম্বার হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে
তিনটা কাপড় পরাইয়া তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করবা, জানাজা পড়াইবা, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করবা। 3 নাম্বার হইল রাসূলের কাছে খবরটা জানাইবা না। যেই রাসূল এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন, ওই রাসূলকে আবার কেন জানাইতে নিষেধ করলো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের জামাত পরে আসছে, কিন্তু আল্লাহ রাসূলের কাছে কিছু বলেন নাই। এশারের জামাত পরিয়া যখন রাত্র 12টা বেজে গেল, মাকে ডাক দিয়া বলে, মা, আজকে পর থেকে আমাকে মনে হয় পাইবা না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। মাও কান্না করে, বাবাও কান্না করে। এর ভিতরে যখন 1টা থেকে 1:30 বেজে গেল, এর ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপর বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু, মাও কান্না করে, কিন্তু সন্তান ওসিয়ত করে গেছে রাসূলের কাছে বলবা না। 2 নম্বরে ফজরের আযান আগে দাফন কাফনের ব্যবস্থা করবা এবং 3খান কাপড় করায়া কবরে তাড়াতাড়ি রাইখে আসবা, কাউকে লাশখান আর দেখাইবা না। বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, সন্তানকে গোসল করাইয়া তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করব। দাফনের ব্যবস্থা করিয়া ফজরের আযান হয়ে গেল। ফজরের নামাজ পড়তে তিনি রওনা করলেন। তিনি রওনা করিয়া যায় দেখে মসজিদের নববীতে জামাত শুরু হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি সুন্নাত পড়িয়া ফরজ নামাজে আবার শরীক হয়ে গেল। আল্লাহর রাসূলের একটা আদর্শ, ফরজ নামাজের সালাম ফিরাইয়া কোন কোন সাহাবী নামাজ জামাত পায় না, আল্লাহ রাসূল পিছনে তাকায়া তাকায়া আবার দেখতেন। কারণ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ঠিক পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন। কিন্তু আল্লাহ রাসূল জামাতে দাঁড়ানোর আগে দেখতেছে, বড়কেও দেখে না, তালহাকেও দেখে না। নামাজের জামাত শুরু হয়ে গেল, সালাম ফিরাইয়া দিল। সালাম ফিরানো শেষ, আল্লাহ রাসূল তাকায় দেখতেছে বড় রাদিয়াল্লাহু তাআলা পিছনের কাতারে নামাজ আদায় করতেছে। ডানেও তাকায় না, বামেও তাকায় না, খালি জার 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 করিয়া কান্না শুরু করলেন। আল্লাহ রাসূল তাসবিহ তাহলি আদায় না করে ডাক দিয়া বলে, আমার তালহা কই, আমার তালহা কোথায়? বড় রাদিয়াল্লাহু তাআলা কিছু বলে না, খালি জার জার করিয়া চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহ রাসূল কান্না করে আর জিজ্ঞাসা করে, আমার তালহা কই? তাড়াতাড়ি বলো, আমার তালহা কই? বড় ডাক দিয়া বলে, হুজুর, আপনার সাহাবী তালহা রাত্র 1টা বাজে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি অতি তাড়াতাড়ি দাফন করিয়া এরপর ফজরের নামাজ জামাতের পড়ার জন্য আমি চলে আসলাম। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ওরে বড়, আমার তালহা বিদায় হয়ে গেছে, তুমি দাফন করে আসছো, কিন্তু আমার তালহার জানা যায় তুমি আমাকে কেন ডাক দিলা না, আমাকে খবরটা দিলা না? বড় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তালহা নিষেধ করেছে। আল্লাহ রাসূল আরো জোরে জোরে হাউমাউ কান্না করে। আমার তালহা মনে হয় আমার কোন ব্যবহারে যেন কষ্ট পাইছে। আজকে যদি কষ্ট না পাইতো তাহলে তো আমার তালহা জানাজা আমি নবী শরীক হইতাম, জানাজা পড়াইতাম। আল্লাহ রাসূলকে বড় রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলল, নবী না, একমাত্র কারণ ওই গভীর রাত্রে যখন মারা গেছে, আমার বাড়ি থেকে আপনার বাড়ি হলো 3.5 কিলো জায়গা। ওই গভীর রাত্রে যদি আমি খবরটা আপনাকে দিতাম, তাহলে পথের ভিতরে ওই আবু জাহেলের বাড়ি, উতবা সাহেবা আবু লাহাবের বাড়ি, ওই গভীর রাত্রে আপনি ওই খবর শুনে আর থাকতে পারবেন না রে নবী। আপনি তো পাগলের মতো গভীর রাতে দৌড়াদৌড়ি শুরু করবেন, কিন্তু এই রাত্রে যদি আপনি রাস্তা দিয়ে আসেন রে নবী, আর দুশমনেরা যদি আপনার উপর আক্রমণ করে, আঘাত করে, তাহলে এই জন্য বলছে আল্লাহর রাসূলের উপর যদি কোনো
আমি তালহাকে আল্লাহ মাফ করবে না, আমার নবী যেন মনে কষ্ট না পায়, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিষেধ করছি। আল্লাহ রাসূল বলে এই জন্যই তো তালহাকে এত মহব্বত করতাম। আল্লাহ রাসূল এই জায়গায় বসে কিছু কান্নাকাটি করিয়া তারপর রওনা দিলেন। বলে বাবা চলো, আমি ওই তালহার কবর জিয়ারত করার জন্য যাব। হাতে হাতে ওই কবরের কিনারায় যাইয়া আল্লাহ রাসূল সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু কইরা দিল। সূরা ইয়াসিন পড়া শেষ, এরপর মাওলার দরবারে হাত উঠাইছে, মালিক আমার অন্তর চক্ষু খুলিয়া দাও, আমার সাহাবী তালহা কবরের ভিতরে কেমন আছে আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার মাওলা অন্তর চক্ষু খুলিয়া দিল। আল্লাহ রাসূল মোনাজাতের ভিতরে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর একটা মিষ্টি হাসি দিল। মোনাজাত শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না শুরু করলেন, আবার কান্নার ভিতরে আবার কেন মিষ্টি হাসি দিলেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, সাহাবী আমার মাওলাকে যখন আমার অন্তর চক্ষু খুলে দিতে বললাম, যখন আমার মাওলা চক্ষু খুলিয়া দিল, ও সাহাবারা আমি যা জানি, আমি যা দেখি তোমরা তা কিন্তু দেখো না। আমার অন্তর চক্ষু যখন খুইলা দিল, আমার তালহাকে আমি দেখতেছি, আমার তালহা জান্নাতের ভিতরে খেজুর পান করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আলামত দেখলাম, আমার তালহাকে নিয়ে হুর গেলমানের আনন্দ করে। এই জন্য আমার মনটা বড় আনন্দ হয়ে গেল, বড় খুশি লাগলো। আমি পাগলের মতো হয়ে গেলাম, না হয়তো তালহার অবস্থা যেন কি না আবার কি হয়ে যায়। যেহেতু দেখছি আমার তালহাকে আমার মাওলা মাফ করিয়া জান্নাত দিয়ে দিছে, এখন আমার কোনো আর ওযর আর আপত্তি না।